সবকিছুই অত্যন্ত কৌশলগতভাবে পরিকল্পিত হয়েছে এবং প্রতিটি বিষয় স্পষ্টভাবে ভবিষ্যতমুখী চিন্তার ফল। এখনো পর্যন্ত আমরা ভিক্টরি উইথ অ্যাশ কিভাবে কাজ করবে বা পুরো প্রক্রিয়াটি ঠিক কিভাবে এগোবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানিনি। তবে একটি বিষয় নিশ্চিত, বাইরে থেকে দেখলেও আমরা বুঝতে পারি এটি কোনো দুর্ঘটনাবশত করা কাজ নয়। সবকিছুই নিয়ন্ত্রিত ও সুচিন্তিতভাবে সম্পন্ন হয়েছে। এই কৌশলগত পদ্ধতিতে প্রতিটি দিক গভীরভাবে বিবেচনা করা হয়েছে। তাহলে ব্যবসায় কৌশলগত, চিন্তাশীল ও ভবিষ্যতমুখী হওয়া এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি অনুশীলন ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করতে কৌশলগত চিন্তা এবং সচেতনভাবে কৌশল বাস্তবায়ন অপরিহার্য। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল টেকসই প্রবৃদ্ধি। আমরা বহুবার দেখেছি নতুন কোনো ব্যবসা শুরু হলে তার চারপাশে কী পরিমাণ উত্তেজনা ও উন্মাদনা তৈরি হয়। সবাই যেন হুডোহুডি করে যুক্ত হতে চায়। মিস করে ফেলার ভয়ে কাজ করে, বিশাল প্রচার হয়, চারদিকে শোরগোল পড়ে যায়। কিন্তু হঠাৎ করেই সেই ব্যবসা ভেঙে পড়ে, ধ্বংস হয়ে যায় এবং আর অস্তিত্ব থাকে না। এটি কি একটি ভালো ধারণা? না, একেবারেই নয়। এবং এটি নিশ্চিতভাবেই এমন কোনো ধারণা নয় যা আমাদের সিইও খুঁজছেন। তিনি এই নতুন ব্যবসার জন্য এমন একটি কৌশলগত রোলআউট কাঠামো তৈরি করছেন, যাতে এটি দীর্ঘস্থায়ী হয় যেমনটি আমরা সবাই চাই। মনে রাখতে হবে, ভিক্টরি উইথ অ্যাশ কেবল একটি ধাপ, এটি মূল ব্যবসা নয়। তবে একটি বিষয় নিশ্চিত, ভিক্টরি উইথ অ্যাশ এর ভেতরে আমরা যখন আরও বড় কিছুর দিকে এগোব, তখন আমাদের সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো শেখানো হবে। এটি সেই সাহসী ও সুন্দর স্বপ্নের অংশ যা ভবিষ্যতের মূল ব্যবসা হয়ে উঠবে। এখানে বিষয়টি শুধু স্বল্পমেয়াদী প্রতিক্রিয়াশীল সমস্যা সমাধানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সম্ভাব্য চ্যালেঞ্জ আগেই অনুমান করা, সুযোগ চিহ্নিত করা এবং প্রতিটি পদক্ষেপকে বৃহত্তর লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য করা। এটাই হল ব্যবসায় কৌশলগত ভবিষ্যতমুখী চিন্তা এবং সচেতনভাবে পদক্ষেপ নেওয়া। আপনি যদি কিছু নির্দিষ্ট বিষয় বাস্তবায়ন করতে পারেন, তাহলে ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। চলুন কৌশলগত চিন্তার দিকে একটু নজর দিই। এটি একটি সচেতন, যুক্তিবাদী ও সৃজনশীল চিন্তা প্রক্রিয়া, যা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ উপাদান ও পরিবর্তনশীল বিষয়গুলো বিশ্লেষণ করে। এর জন্য প্রয়োজন অভ্যন্তরীণ সংগঠন এবং বাহ্যিক পরিবেশ, বাজারের প্রবণতা, প্রতিযোগিতা, প্রযুক্তি ইত্যাদির একটি সামগ্রিক ও বিস্তৃত চিত্র। এটি আপনার মার্কেটিং সহ ব্যবসার প্রতিটি অংশের অবস্থান নির্ধারণে ভূমিকা রাখে। এর মানে হল এক ধাপ পিছিয়ে গিয়ে পুরো ছবিটা দেখা। আমাদের সিইও অ্যাশ মুফারেহ ঠিক এটাই করছেন। তিনি তার ব্যবসাকে সামগ্রিকভাবে দেখার ক্ষমতা রাখেন। তিনি ব্যবসার প্রতিটি দিক জানেন এবং প্রয়োজনে এক ধাপ পিছিয়ে গিয়ে কৌশলগতভাবে নির্দিষ্ট অংশগুলো মূল্যায়ন করতে পারেন, কোথায় কি করা দরকার, কোথায় কোন সক্ষমতা বাড়াতে হবে। এই সব কৌশলই ব্যবসার দীর্ঘায়ুর জন্য। এর জন্য শুধু কৌশলগত চিন্তাই নয়, বরং সুপরিকল্পিত কৌশল বাস্তবায়নও প্রয়োজন। এটি এমন একটি কৌশল যা সচেতন, চিন্তাশীল ও সংগঠিত পদক্ষেপ ও পরিকল্পনা থেকে জন্ম নেয়। আমি জানি তিনি তার টিমের সঙ্গে প্রায় প্রতিদিনই মিটিং করেন। চাই তা প্রযুক্তিগত দিক হোক, নির্মাণ সংক্রান্ত হোক বা বিশ্লেষণমূলক দিক। তিনি নিয়মিত যোগাযোগ রাখেন, কারণ এটি পুরো ব্যবসার সচেতন কৌশলগত পরিকল্পনার অংশ। শুধু চিন্তাভাবনা থাকা এক বিষয়, কিন্তু সেই চিন্তাকে সচেতন ও সংগঠিত পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করাই আসল কাজ। এতে কঠোর বিশ্লেষণ ভিত্তিক ডেটা ব্যবহৃত হয় এবং লক্ষ্য থাকে স্পষ্ট, পূর্বানুমেয় ফলাফল তৈরি করা। একটি প্রতিষ্ঠিত ব্যবসার ক্ষেত্রে তিনি সৌভাগ্যবান,
কারণ এই পর্যায়ে পৌঁছাতে আমাদের পূর্ববর্তী যাত্রা থেকে প্রচুর ডেটা রয়েছে। তিনি অতীত অভিজ্ঞতা থেকে শেখা জ্ঞান ব্যবহার করে কৌশল নির্ধারণ করেন। তিনি জানেন আগে কি হয়েছে, কেন হয়েছে। যদি আগে এমন কিছু ঘটে থাকে, তাহলে একই পরিস্থিতিতে আবারও তা ঘটার সম্ভাবনা প্রবল। এখানেই সচেতন ভবিষ্যতমুখী কৌশল কার্যকর হয়। ভবিষ্যতমুখী চিন্তা হল এমন একটি মানসিকতা যা ভবিষ্যতের দিকে নজর রাখে, উদীয়মান প্রবণতা, সম্ভাব্য চ্যালেঞ্জ ও সুযোগগুলো অন্যদের চেয়ে কয়েক ধাপ আগেই অনুমান করে। এই গুণ নেতৃত্বকে অনিশ্চয়তার জন্য প্রস্তুত করে, পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে এবং উদ্ভাবনকে উৎসাহিত করে। ভালো সিদ্ধান্ত নেওয়া মানে হল সম্ভাব্য ঝুঁকি ও সামগ্রিক লক্ষ্য বিবেচনা করে সুচিন্তিত ফলাফলের ওপর নির্ভর করা। সহজ ভাষায় এর মানে নিজেকে অতিরিক্ত চাপের মধ্যে না ফেলা। সময় ভালো থাকলে স্বাভাবিক গতিতে সম্প্রসারণ করা ভালো, কিন্তু কখনো কখনো সংহত হওয়াও জরুরি, যাতে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছু বাফার থাকে। দুর্ভাগ্যবশত অনেক কোম্পানি নিজেদের অতিরিক্ত ছড়িয়ে ফেলে এবং পরে ব্যর্থ হয়, কারণ ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার মতো তাদের কোনো নমনীয়তা থাকে না। ঝুঁকি ব্যবস্থাপনা যে কোনো ব্যবসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর মানে হল সম্ভাব্য ঝুঁকি ও দুর্বলতাগুলো আগেভাগে চিহ্নিত করা এবং সেগুলোর বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা। কোনো বিঘ্ন ঘটার আগেই তা আঁচ করতে পারাই ভবিষ্যৎমুখী চিন্তার মূল শক্তি। এর জন্য বাজার পর্যবেক্ষণ, শিল্পখাতে কি ঘটছে তা বোঝা এবং সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় হওয়া জরুরি, যাতে ব্যবসার বাইরের যে কোনো সম্ভাব্য সমস্যার বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া যায়। এটি সম্পদের আরও ভালো ব্যবস্থাপনাও নিশ্চিত করে। সম্পদ বলতে সময়, বাজেট ও জনবল সবকিছুকেই বোঝায়। এগুলো কৌশলগতভাবে বণ্টন করা হয় যাতে সর্বোচ্চ প্রভাব ও দক্ষতা অর্জিত হয় এবং মূল লক্ষ্যের দিকে এগোনো যায়। সহজ কথায়, এর মানে হল আপনার কর্মীদের এমনভাবে ব্যবহার করা যাতে ব্যবসা গড়ার লক্ষ্যে তাদের কাছ থেকে সর্বোচ্চ ফল পাওয়া যায়। এই দক্ষতাগুলো গড়ে তুলে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ই স্পষ্টতা, ফোকাস ও দৃঢ় উদ্দেশ্য নিয়ে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের জটিলতা মোকাবিলা করতে পারে। ব্যবসায় কৌশলগত, চিন্তাশীল ও ভবিষ্যতমুখী মনোভাব সম্পন্নরাই খেলায় এগিয়ে থাকে। এখানে কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হয় না। সবকিছু সুচিন্তিতভাবে, সচেতনভাবে এবং ব্যবসার সর্বোচ্চ ইতিবাচক ফল পাওয়ার লক্ষ্যে সাজানো হয়।